তাহলে আমার যখন বর্তমানটা অন্ধকারাচ্ছন্ন থাকে, ভবিষ্যৎটাতে আলো কিন্তু কম দেখা যায়। এখানে দুর্ভাগ্য সম্ভবত বিএনপির এবং মাননীয় প্রধানমন্ত্রীরও। তিনি যে হারে দৌড়াচ্ছেন, কিন্তু তার যে অ্যাসোসিয়েট আছে তারা অনেকটা কিন্তু হামাগুড়ির মধ্যে আছেন। এটা কিন্তু এক দলটার জন্য একটা দুর্ভাগ্য। এই গেল একটা দিক, কিন্তু প্রত্যেকটার জন্যই কিন্তু আবার বিএনপিকে আপনি দায়ী করতে পারবেন না। কিন্তু যেহেতু আবার সরকারে আছে, দায় কিন্তু তার নিতে হচ্ছে। না, আমি দায়ী করতে না পারলেও দায় কিন্তু পড়ে যাচ্ছে, তার হয়ে যাচ্ছে, ফয়সালা তাকেই দিতে হচ্ছে। বিরোধী দল সমালোচনা করা পর্যন্তই কিন্তু দায়িত্বের মধ্যে আছে, আর ফয়সালা করার দায়িত্ব সরকারের। কে ধর্ষিত হয়েছে, কোন শিশু, ওখানে প্রধানমন্ত্রীর ছুটে যেতে হয়, আবার গিয়ে ওখানে একটা সিন ক্রিয়েট হয়, ওইটার দায়ও নিতে হয়। আর আমরা যে চর্চায় অভ্যস্ত হয়ে গেছি, কথায় কথায় পদে পদে ভুল ধরা। বাইরে আমি একটু থামাইলাম অধিকারের কারণে। এই যে মেটা, আপনার অপরাধের ধরন এক এক রকম। আপনার এই আরটিভির রাস্তায় ছিনতাই হয়, সেখানে পূর্ব প্রস্তুতি নেওয়া দরকার। এই কারণ বাজারে মাদক চলে, সেখানে নেওয়া যায়। একটা মেয়ে ধর্ষণ হবে, ধর্ষিত হবে, সেটা কি, সেটা হলে এক ঘটনা, অপরাধ ঘটনার পর সেখানে পুলিশের ভূমিকা এবং 24 ঘন্টার মধ্যে হয়েছে। এবং আরেকটা বলি, প্রধানমন্ত্রী গিয়েছেন, দায়িত্ব নিয়েছেন, কিন্তু আমাদের দেশে প্রচলিত আইনে কামাল ভাই, ধরেন লোয়ার কোর্ট সাজা হইলো, ডিস্ট্রিক্ট জজ কোর্টে যাবে, হাইকোর্টে যাবে, হাইকোর্টে সুপ্রিম কোর্টে, মানুষ ভুলে যাবে। তারপর প্রধানমন্ত্রীর প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাবে মারছি। আমি একটা আইন পরিবর্তন হয়েছে দেশে, যেটা হলো চেকের মামলা। আগে আপনি আমার একটা চেক দিয়েছেন, আমি বলি ডিস্ট্রিক্ট জজের পর হাইকোর্ট ওটা তামা দিয়ে যেত। এখন আইন নো, আপনি আপিল করতে পারবেন না হাইকোর্টে। আপনি এটা করেন, এই ধর্ষণ মামলা আপনার এই সূত্র ধরেই বলি, ওই ক্ষেত্রে তখন আমাদের মনে হয় যে রসু খা নামাজে এক বান্দা ছিল বাংলাদেশে। রসু খা তার ইচ্ছা ছিল 101টা ধর্ষণ করবে, বিকৃতভাবে করবে, ধর্ষণে করবে না শুধু, হত্যাও করবে। তো ওই লোকটাও কিন্তু এখনো জীবিত, কারাগারে দিব্যি আরামে। আইনের ফাঁক। অর্থাৎ তো মানুষ কি আশা করে, একটা বিহিত চায়, দৃষ্টান্তমূলক। সরকার ওই চেষ্টা কিন্তু করছে। কত দ্রুত আসামি ধরা পড়েছে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী বলতে হয়েছে যে 1 মাসের মধ্যে কঠিন শাস্তি হবে, কিন্তু 24 যে আমাদেরকে এক জায়গায় এনে দিয়েছে যে যেই কোনো বক্তব্যে 24 ঘন্টার মধ্যে, আমাদেরকে 24 ঘন্টার মধ্যে রেজাল্ট চাই, এবং এত ব্যাখ্যা শুনতে চাই। অর্থাৎ প্রশ্ন করে ফেলে। কিন্তু আপনি কথা বললেন একটা, এবং মানুষের যে গ্রিভেন্সটা, এটাও কিন্তু যৌক্তিক। তো আবার বাস্তবতা আইনের কাছে যেতে হয়। তো এরকম একটা অবস্থায় বিএনপি, যেটা আমি শুরুতেই বলছিলাম যে দুর্ভাগ্য, সেই আপনি যদি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় ধরেন, বেগম খালেদা জিয়ার সময় ধরেন, সেই ইয়াসমিন ধর্ষণের কথা যদি ধরেন, দেশে আরো অনেক ধর্ষণ হয়েছে, কিন্তু একটা কি ইস্যু করে কিন্তু বিএনপিকে দোষ দেওয়া যাবে না। একইভাবে 2001-এ বিএনপি বিদ্যুৎ সমস্যায় ভুগেছে, গোটা দেশও ভুগেছে, সেটা বাস্তবতার চেয়ে আরো বেশি আওয়াজ হয়েছে। আপনাদের সকলকে অসংখ্য